এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আসলে বিদায় নিতে হচ্ছে। এসেছিলাম আসলে স্মৃতি ধরে রাখার জন্যে। গণমাধ্যম কর্মী হিসেবে তো নিশ্চয়ই দায়িত্ব ছিল বা আছে, সবসময় থাকে, কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে ব্যক্তিগত স্মৃতিও আছে। এই কারণে আসলে না এসে থাকতে পারিনি। আমি মাঝরাতের পরে এসেছিলাম, এখন ভোর রাত, এখন চলে যাচ্ছি এভার কেয়ার হাসপাতাল ছেড়ে। বেগম খালেদা জিয়া তিনি আমাদের দেশের গণতন্ত্রের জন্যে, মানুষের ভোটাধিকারের জন্যে তিনি আপসীর নেত্রী হিসেবে পরিচিত। দলমতের ঊর্ধ্বে ওনার গ্রহণযোগ্যতা সবার কাছে। এবং আমার সহকর্মী একজন বলছিলেন যে আমাদের স্বার্থে, জাতির স্বার্থে, রাজনৈতিক দলগুলোর স্বার্থে আসলে বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে দরকার। এবং আসলেই একজন জাতির মুরব্বী, জাতির অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার আমাদের স্বার্থেই দরকার। যারা হয়তো রাজনৈতিক কারণে বিরোধিতা করেন, প্রতিপক্ষ হয়তো সভা সমাবেশে এখনও দিনভর হয়তো বেগম খালেদা জিয়া বা তার সরকারের সময়কার নানা রকম অপতথ্য বা ভুল তথ্য, অসত্য তথ্য প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা রকম গুজব, মিথ্যাচার ছড়ানো হয়। কিন্তু আসলে বেগম খালেদা জিয়াই। ওনার জন্য আমাদের সবারই আসলে শুভকামনা এবং দোয়া করা উচিত অন্তর থেকে, মন থেকেই। এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যেই আত্মত্যাগ আমাদের রাজনীতিতে, ওনারা এই দেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্যে যেই সংগ্রাম করেছেন, যেই ত্যাগ তিতিক্ষা, যেই নির্যাতন, অত্যাচার, জুলুম ওনারা সহ্য করেছেন, আসলে সেই জায়গায়, সেই বাস্তবতায় ওনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের জানানো উচিত সবসময় অন্তর থেকেই। কারণ হচ্ছে যে আপনি বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারবেন, কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আত্মত্যাগ, বিনা দোষে, বিনা অপরাধে শারীরিক নির্যাতন থেকে শুরু করে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত, এমন কিছু নেই যেটি আসলে ওনাদের উপর দিয়ে যায়নি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যারা হয়তো রাজনীতি সচেতন, যারা হয়তো একটু ভেতরে খোঁজ নেই, যারা হয়তো পপুলিস্ট তত্ত্বে বিশ্বাসী না, যারা হয়তো বাস্তবতা এবং রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস ঐতিহ্যের বিষয়গুলো আমরা যারা মানতে চাই, তারা অন্তত পক্ষে এইটুকু বুঝতে পারি যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বা ওনার পরিবারের ওপর যে অত্যাচার, অবিচার, নির্যাতন হয়েছে, যেই 111 সরকারের সময় যে মিথ্যাচার, অপপ্রচার, ষড়যন্ত্রগুলো হয়েছে, সেগুলো নতুন করে এখন যারা আমরা রাজনৈতিক কারণে সেগুলো আবার সামনে এনে সেই অপতথ্যের সাথে আরও বেশি মিথ্যাচার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আবার দেশ বিদেশ থেকে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যেই ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, আবার কিছু গণমাধ্যমও সেই তালে তাল দিয়ে অপতথ্য এবং একটি জুজুর ভয়, একটি ভয়ের কালচার তৈরি করে সমাজে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন। সাধারণ মানুষ যারা আবার তাল দিচ্ছেন, তারা হয়তো না বুঝেই তাল দিচ্ছেন, কিন্তু যারা এই কাজগুলো করছেন তারা কিন্তু একটা এজেন্ডা নিয়ে এই কাজগুলো করছেন। আপনি হয়তো এখন চুপচাপ আছেন কেউ কেউ, আবার কেউ কেউ হয়তো দূরে থেকে সমালোচনা করছেন, কিন্তু এই রাষ্ট্র তো আপনার, আমার, আমাদের সবার। রাষ্ট্র যদি কখনো ব্যর্থ হয়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের নিরাপদে কেউই তখন থাকতে পারি না। তখন কিন্তু সেই ব্যর্থতার খেসারত সবাইকেই দিতে হয় এবং দিতে হবে। এই জন্য আসলে আমাদের স্বার্থে না হোক, আগামী প্রজন্মের স্বার্থে বিভেদ, বিভক্তি, প্রতিহিংসা, এই ধরনের যে মানসিকতা, মিথ্যাচার, অপপ্রচার, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক নেতাদের বক্তব্যে অন্তত পক্ষে মিথ্যাচার, অপতথ্য, মিথ্যা তথ্য, এইগুলো বন্ধ হওয়া উচিত। সহানুভূতি দেখানোর যে কালচার, দিনভর আপনি সভা সমাবেশে বেগম খালেদা জিয়া বা তার সরকার বা তারেক রহমানকে নিয়ে অপপ্রচার, মিথ্যাচার করলেন, রাতে এসে সহানুভূতি জানাবেন, ক্যামেরার সামনে দেখাবেন, এটার মধ্যে কোনো স্বচ্ছতা, সততা নেই। এটা হচ্ছে মূল কথা। বিএনপি সরকারের সময়, 4 দলীয় জোট সরকারের সময় আপনি যখন এখন সামনে নিয়ে আসেন, সেই সাথে কিছু পপুলিস্ট কথাবার্তা, বক্তৃতা সামনে এনে রাজনৈতিক ফায়দা হাসিল যদি কেউ করতে চান, সেটা আসলে দিন শেষে যখন তরুণ প্রজন্ম বুঝবে, তখন আসলে দেখা যাবে যে আমরা যারা এখন এই কাজগুলো করছি, তাদের কাছে কখনোই ক্ষমা পাবো না। রাজনৈতিক সহাবস্থান এবং অন্ততপক্ষে স্বচ্ছতা রাজনৈতিক দলগুলোর কাছে
আশা করতে পারি আমরা। আপনার ভালো দিকগুলো আপনি বেশি বেশি প্রচার করেন, আপনি ভালো কথাগুলো বলেন। আপনার যদি রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক কর্মসূচিই থাকে অন্য দলকে, অন্য নেতাদেরকে নিয়ে বিষোদ্গার বা তাদের বিরুদ্ধে বলা বা খুঁজে দোষ বের করা, দোষ ধরা সহজ, সমালোচনা করা সহজ, গালি দেওয়া আরো সহজ, কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বাস্তবতা অনুধাবন করা এটা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। আর হচ্ছে যে সেই 111 সরকারের সময় থেকে শুরু করে বিগত 17 বছর রাজনৈতিক বাস্তবতা কেমন ছিল এইটা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ওনাদের চেয়ে আর কেউ যদি দাবি করেন এখন বেশি ত্যাগী, বেশি বিপ্লবী, বেশি তারা কন্ট্রিবিউশন এই দেশের জন্য, সেটি কখনোই না। গণতন্ত্র, ভোটাধিকারের জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে আত্মত্যাগ, তার দল বিএনপি নেতাকর্মীদের যে আত্মত্যাগ, এটি আসলে স্বীকার করে এরপরে আপনাকে যেটি করা সেটি করতে হবে। ক্রেডিট নেওয়া, এককভাবে ক্রেডিট নেওয়া, এটার ফল কিন্তু কখনো ভালো হয় না। যেমনি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে যারা একক ক্রেডিটের দাবিদার ছিলেন তাদের কিন্তু পরবর্তীতে ফলাফল নিশ্চয়ই আমাদের জন্য শিক্ষণীয়। একইভাবে আপনি যদি আজকের বাস্তবতায় যদি আপনি একইভাবে চিন্তা করেন বর্তমান বাস্তবতা আপনি সব, তাহলে সেটিও কিন্তু আত্মঘাতী হবে। এইটুকু অন্তত পক্ষে আমাদের সবার বোঝা উচিত।